হ্যালো ভিউয়ার্স, স্বাগত এজেশন ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে। আমাকে অনেকেই প্রশ্ন করেন যে ভাইয়া আমরা মিউজিক ভিডিও তৈরি করবো, বিভিন্ন রকম গানের ভিডিও তৈরি করবো, মূলত কী কী লাগে। তো আজকের ভিডিওতে মূলত এটাই দেখাবো, মিউজিক ভিডিও করতে কী কী লাগে। আমাকে অনেকে প্রশ্ন করেন, সেটার উত্তর দেবো। যদিও ভিডিও কোয়ালিটি খারাপ হওয়ার জন্য দুঃখিত, আমি আজকে ফোন দিয়ে ভিডিও করতেছি এবং বাস্তবে দেখাবো। আমরা আউটডোরে একটা মিউজিক ভিডিও তৈরি করার জন্য এসেছি এবং আউটডোরে মিউজিক ভিডিও তৈরি করতে কী কী লাগে এবং বাস্তব প্রমাণ আপনাদের সেটা দেখাবো। তাহলে চলুন দেখানো যাক। প্রথমেই দেখতে পাচ্ছেন আমার সিনেমাটোগ্রাফার বা ফার্স্ট ক্যামেরা যে চালায়, মাস্টার ক্যামেরা ফারুক ভাইকে একটা এইচডি, এটা হচ্ছে স্টানে, আপনারা সবচেয়ে স্টানে একটা মিউজিক ভিডিও করার সময় একটা স্টানে ক্যামেরা রাখবেন, যেটা মাস্টার টেক নেবে, মানে একদম কোনো রোলিং হবে না, মানে একদম স্থির যে চিত্র, ব্যাকগ্রাউন্ডটা ব্লার হবে, সেই চিত্র নেওয়ার জন্য ফারুক ভাই এখানে 85-এর সঙ্গে এইচডি ইউজ করতেছে। আপনারা এন্ট্রি লেভেলের যে ক্যামেরাগুলো আছে, যেমন 700D, 700D, 200D এসব ক্যামেরাও ইউজ করতে পারেন। এরপরে পাশাপাশি দেখতে পাচ্ছেন, দেখেন আমার আরেক সিনেমাটোগ্রাফার নাহিদ, সে গিম্বেলে RS3-তে গিম্বেলে ইউজ করতেছে। এটা হচ্ছে মুভিং টেক। দেখেন নায়িকা ওখানে বসে আছে, নায়িকার যে মুভিং টেকগুলো নেওয়ার জন্য আমরা একটা গিম্বেল ইউজ করতেছি। এছাড়া আপনারা লাইট রিফ্লেক্ট করার জন্য রিফ্লেক্টর ইউজ করতে পারেন, সাইড স্ক্রিনে দেওয়া থাকবে। তো দুইটা ক্যামেরায় মূলত ইউজ করবেন, আর আপনারা চেষ্টা করবেন একই চিত্র দুইটা ক্যামেরাতে নেওয়ার জন্য। তাহলে আপনারা সিঙ্ক্রোনাইজ বা ভিডিও এডিট করার সময় অনেক ভালো পারফেক্ট একটা মিউজিক ভিডিও কাজ করতে পারবেন। কম বাজেটের মধ্যে আপনারা যারা 700D বা 200D যে ক্যামেরা ইউজ করেন না, কম বাজেটের মধ্যেও আপনারা মিউজিক ভিডিও তৈরি করতে পারেন এবং মিউজিক ভিডিও করে ফেসবুকে, ইউটিউবে বিভিন্ন কন্টেন্টগুলো বিভিন্ন প্ল্যাটফর্মে দিয়ে আপনারা অনেক অর্থ উপার্জন করতে পারেন বা টাকা পয়সা উপার্জন করে ভবিষ্যতে ভালো ক্যামেরা কিনতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আশা করি বুঝতে পেরেছেন, বাস্তব ধারণা দিলাম মিউজিক ভিডিও করতে কী কী লাগে। তো মিউজিক ভিডিওর আরও কিছু জিনিস লাগে, সেগুলো আমি ডিটেলসে আমি বলে দিই। এছাড়া রিফ্লেক্টর লাগে, LED বাল্ব লাগে রাত্রে টেক নেওয়ার জন্য। তারপর হচ্ছে হিউজ পরিমাণ ব্যাটারি লাগে। আপনারা ধরেন একটা আউটডোরে এসেছেন, আউটডোরে এসে দেখলেন যে ব্যাটারি নাই, আপনারা কখনোই চেষ্টা করবেন, আমি যেখানে এসেছি এখানে কোনো কারেন্টের বা চার্জ দেওয়ার অপশন নাই, এই জন্য আপনারা অবশ্যই এই হিউজ পরিমাণ ব্যাটারি নেবেন। যে ক্যামেরা ইউজ করেন না, ক্যামেরার ব্যাটারি নেবেন এবং মিউজিক ভিডিও করার জন্য আপনার লোকেশনটা চেষ্টা করবেন ব্যাকগ্রাউন্ডটা গ্রিন ধরে। ধরেন আমরা এখানে যে টেকটা নিচ্ছি, এখানে ব্যাকগ্রাউন্ডটা গ্রিন আছে, ব্যাকগ্রাউন্ডটা যত গ্রিন হবে, কালার গ্রেডিং করতে হবে। মিউজিক ভিডিও দেখবেন অনেক সুন্দর কালার হয়, কম দামি ক্যামেরা ইউজ করে অনেক সুন্দর কালার হয়। সে কালার গ্রেডিং করার জন্য কিন্তু ব্যাকগ্রাউন্ডটা খুবই অত্যাবশ্যক। আর আপনারা সূর্যের থেকে একটু দূরে রাখবেন, মানে ছায়াযুক্ত এলাকা, ছায়াযুক্ত জায়গায় আপনারা ভিডিও করার চেষ্টা করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার পেজে যদি দেখে থাকেন আমার পেজে ফলো দিতে পারেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলে DSLR সম্পর্কে, ক্যামেরা রিলেটেড, ফিল্ম মেকিং যত সব ভিডিও নিয়ে এসে আমরা চ্যানেলটা ঘুরে আসতে পারেন। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, আর যদি না ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব নাও করতে পারেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়। আর সাবস্ক্রাইব যদি করে থাকেন তাহলে পাশে থাকার বেল আইকনটি ক্লিক দিবেন, সব ভিডিওর আগে নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আমি যত ভিডিও দিই সব ভিডিও আপডেট আগে পেয়ে যাবেন। তো আমি শাওন বিদায় নিচ্ছি, সবাই ধন্যবাদ, ভালো থাকবেন।